সুন্দর গাছে ফুল ফুটিল আশার যারা সবাই এলো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো আর পারি নাই জ্বালা সহ্য করতে জননীর কাছে নিয়েছি বিদায় যাব সেই ছায়াঘাটিতে আর বিলম্ব না করে মা বলেছে ওরে বেহুলা একা না গিয়ে ঘরে রয়েছে তোর অষ্টম সখী তাদের সঙ্গে নিয়ে যেতে বলেছি কোথায় কাঞ্চনা ও জয়া বিজয়া দাঁড়াও আসছি এসো সখী বল সই কেন ডেকেছিস কেন ডেকেছি জানো সখী কেন আমি যাব সেই ছয়ঘাটিতে ছয়ঘাটিতে হ্যাঁ তা আমাদের ডেকেছিস কেন ও জানো তো সখী তোমাদের ছাড়া আমি কোথাও যাই না তার জন্যও তোমাদের আমি সঙ্গে করে নিয়ে যাব সখী তাই হ্যাঁ তাহলে চল চলো অনেক দূরের পথ তো সখী হ্যাঁ এইভাবে গেলে তো হবে না বেশ তাহলে কাউকে নিয়ে নে নাহলে কিছু কিনে নে খেতে খেতে চলে যাব ওইভাবে গেলে হবে না তাহলে তোমাকে গান বলতে পারবা কেন গান গাইবা না অতদিনের পথে গান গাইতে হবে হ্যাঁ তুমি তো গাও তুমি তো আসার আগে শুনলাম তুমি গুনগুন করে কি গাইলা তাই শুনতে পেয়েছো হ্যাঁ। বেশ ঝালমুড়ি না মোটর কি গাইলা যে বুঝতেই পারলাম না এই ঝালমুড়ি না মটর না ঠিক আছে আমি তোমায় বলছি হ্যাঁ
ঠিক আছে বল, শোনো। তাড়াতাড়ি চল, আর ভাল লাগছে না। কেন গো, মনটা খারাপ নাকি তোমার? নকশা মারিস না, চল। ঠিক আছে যাচ্ছি গো। ওই না গোকুল চাপার ডাকেলো সই, তাই সই। ওই বকুল চাপার ডাকেলো সই, ও সই হাওয়ায় ভেসে ভেসে শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে সই, ভোরের বাতাসে সই, ভোরের বাতাসে ওই বকুল চাপার ডাকেলো সই, বকুল চাপার ডাকেলো সই হাওয়ায় ভেসে ভেসে শিশির ভেজা আর শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে সই, ভোরের বাতাসে সই, ভোরের বাতাসে। বাতাসের সুরে সুরে আসে, ছুরি ছুরে। হ্যাঁ তারপর কি বলে যায় জানো মোদের গানে? কি বলেছে? শিশিরে ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে সই, ভোরের বাতাসে সই, ভোরের বাতাসে। সত্যি ভোরের বাতাসে এত হাওয়া লেগেছে? তাই? হ্যাঁ। তার জন্য তুমি কাঁপছো? কাঁপছি মানে? চলো সখী এসো। হরি বল হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে
আমি শিবনন্দিনী পদ্মাবতী, শিবের নন্দিনী, নাম মোর মনসা। আমার বেশ দূরে রেখে করেছি আমি বিদ্যা ব্রাহ্মণের রূপ ধারণ, কিন্তু এহারে রয়েছে কিছু কারণ। এগিয়ে চলো, এগিয়ে চলো ঘটমশাই, এগিয়ে চলুন। চন্দ্রপতি সদাগরকে জয় শিবশম্ভু। আমাকে যে বেহুলার সাথে সাক্ষাৎ করাতেই হবে, তাই এই মুহূর্তে চন্দ্রপতি সদাগরের নিকটে ছুটে যাব। এগিয়ে চলেন। নগরে নগরে ঘুরে আমরা পুরো ক্লান্ত হয়ে পড়েছি, তবুও পেলাম না সতী কন্যার দর্শন। ঘটক মশাই, বাবা, কে তুমি মা? আমি আমি দিয়েছি বিদ্যা ব্রাহ্মণী বাবা। ব্রাহ্মণী? হ্যাঁ, আমি চারবর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ। ও তাই? বলছিলাম যে এইভাবে এইভাবে আমাদের পথ আগলে রাখলে কেন? বাবা, তোমাদেরকে দেখে যেন বড় চিন্তিত চিন্তিত লাগে। কেন বাবা, কেন? কি আর বলবো? বিদ্যা ব্রাহ্মণী, সর্বপ্রথমে না আমার শত কোটি প্রণাম। আশীর্বাদ করি বাবা। বিদ্যা ব্রাহ্মণী, বলো। আমরা চিন্তিত রয়েছি সত্যই, যে দেখেন দেশ দূরান্তর ঘুরে আমরা পুরো ক্লান্ত হয়ে পড়েছি, তবু এখন পর্যন্ত পাইনি আমাদের লখাইয়ের জন্য শুভ পাত্রী। ঘটক নিয়ে বেরিয়ে পড়েছি আমি পাত্রী অন্বেষণে। আচ্ছা, নগরে নগরে ঘুরে যাই, এখনো যে পাইনি আমি সতী কন্যার দর্শন, ব্যর্থ হয়ে গেছি আমি। তাই মনস্থ করেছি যে বইমুখে ফিরে যাব আমাদের চম্পালের রাজপ্রাসাদ। বাবা ভুল করছো বাবা, ভুল করছো। ওই যে সম্মুখে দেখতে পাচ্ছ তোমরা একটি পথ, পথ, হ্যাঁ, ওই ওই ওটা হচ্ছে তোমার 6 ঘাটের পথ। ছয় ঘাটি পথ। হ্যাঁ, তোমার ওই পথ দিয়ে সতী সতী রমণীরা যাতায়াত করে বাবা। ঘটক মশাই, কি বলে এই ব্রাহ্মণ মশাই? ব্রাহ্মণ আমরা যেমন তেমন পাত্রী তো নেব না, তবে রূপে সরস্বতী গুণে লক্ষ্মী। তাই বাবা, তবে তোমাদের মনোবাচ্ছা পূর্ণ হতে চলেছে। হতে চলেছেন। হ্যাঁ, কোথায় পাবো সতী কন্যা? হস্তের মধ্যে দেখি যেন হেমতাল জ্যোষ্ঠীর লাঠি। বৃদ্ধ ব্রাহ্মণী, কি করে বুঝলো তুমি যে আমার হস্তে রয়েছে হামকাল জ্যোষ্ঠী? বাবা, একারে একারে বোঝা যাচ্ছে বাবা, জ্যোষ্ঠী হয়। বেশ, তবে কি করিব আমি এই হামকাল জ্যোষ্ঠী? তুমি ওই জ্যোষ্ঠীর লাঠি ফেলে দেবে পথ মাঝে। তোমার যেই নারী যাবে তোমার জ্যোষ্ঠী লঙ্ঘন করিয়া, সেই নারী হবে অসতী নারী। আর যেই নারী করিবে না লঙ্ঘন, সেই নারী হবে সতী। তাই বুঝি? যদি বৃদ্ধ ব্রাহ্মণের কথা এ ঠিক হয়, তাহলে সতী নারী তো পরীক্ষা আমরা করতে পারবো। বেশ, কিন্তু মিথ্যে কথা তো বলনি বুড়িমা, না বাবা, না, কারণ তোমার 3 কাল চলে গেছে, 1 কাল বাকি। সত্যই মিথ্যে বলে। কথা বললে নরকগামী হবে। হ্যাঁ, কি বলেছেন ঘটক মশাই? তবে বিদ্যা ব্রাহ্মণী, হ্যাঁ, বিলম্ব নয়, চলেন ঘটক মশাই। 6 ঘাটির দিকে, বৃদ্ধ ব্রাহ্মণের কথা মতোই আমরা এগিয়ে যাই না কেন সেই 6 ঘাটি। 6 ঘাটির দিকে। জয় শিব শম্ভু, জয় শিব। জয় মা ভবানীর জয়। ওই তো যেন চন্দ্রপতি সদাগরে গেল 6 ঘাটের মাঝে। তবে বেহুলাও তো তার জননীর কাছ থেকে আসছে 6 ঘাটিতে। বেহুলা যে এই পরীক্ষায় উত্তীর্ণ হবে, আমি কিভাবে বেহুলার কথা ধারণা করি। মনে পড়েছে, আমিও ছুটে যাব সেই 6 ঘাটের মাঝে। বেহুলার কি করিব পরীক্ষা, দেখব বেহুলা আমার পরীক্ষায় জয় হতে পারে না কি পারে না। তবে এভাবে নয়, তবে আমি এই মুহূর্তে বেহুলাকে 6 ঘাটের মাঝে পরীক্ষা করব। তবে 6 ঘাটের মাঝে রয়েছে 6টি ঘাট, 6টি ঘাটে আমি পুজো করব। ওহ আমি নাচিয়া নাচিয়া করিব পুজো, 6 ঘাটির ঘাটে গো আমি নাচিয়া নাচিয়া করিব পুজো, 6 ঘাটির ঘাটে গো আমি। একটা ফুল দাও, ফুল দাও একটা।
বেহুলা কখন বা আসে এই ছয় ঘাটে স্নানে, তাই সুন্দর করে কৃষ্ণের নাম ভজন করবো এই ঘাটের মাঝে। চলো শোন, আর বিলম্ব করো না সখী, এসো। সখী, বল সই। এই তো ছয় ঘাটিতে চলে এসেছে সখী, তবে আমরা এই ছয় ঘাটিতেই চান করবো। বেশ, 1 2 3। দাঁড়াও দাঁড়াও সখী, কেন সই? সেই ঘাটে পুজো করে রয়েছে, চলো আমরা অন্য ঘাটে চলো। চলো। 1 2 3। দাঁড়াও, আউচ! সেই ঘাটে পুজো করে রয়েছে সখী, তাহলে তবে আমার মনের আশা মনে রয়ে যাবে সখী, এ কি বলছিস? আমার মনের আশা পূর্ণ হবে না। কেন? ওই না কারি ঘরে কালিয়ার চা ঘাটে করলো আলো রে। সখী, কাহার ঘরে কালিয়ার জান ঘাটে করিল আলো রে। আদিস নে সই। হবে সই। আরে প্রথম ঘাটে দেখি সখী রে, তেল সিঁদুরে ফোটায়া। সখী, আরে দ্বিতীয় ঘাটে দেখি সখী রে, ধান নদীর মাছ আছে বুঝিয়া। আর চতুর ঘাটে দেখি সখী রে, চন্দনের ফোটায়া রে। কাহার ঘরের কালিয়ার জান ঘাটে ঘরে আলো রে। আদিস নে সই। সখী, বল সই। তবে আমার মনের আশা মনে রয়ে যাবে, আমার মনের আশা পূর্ণ হবে না সখী। সখী, তুই তো আসার পথে বলেছিলি আমরা যাব ছয় ঘাটিতে স্নান করতে। সত্যি পঞ্চম ঘাট পুজো করে রয়েছে, এখনো তো একটা ঘাট বাকি রয়েছে, ওই ছয় ঘাটি। চলো ওই ঘাটে আমরা স্নান করবো। চলো, চল, আমরা সব একসঙ্গে স্নান করবো। আমরা নয়ের মতো করে চান করবো সখী। ঠিক আছে, 1 2 3। তাই তোর পদ জলে মোর অঙ্গে পড়লো বলে মনে পেলাম তাই ছয় ঘাটের মাঝে তোকে করলাম অভিশাপ। ভাবি তোর স্বামীকে খাবি কাল ভোজঙ্গের না। কি করলে বুড়িমা, কি করলে? আজ বিদায় অপরাধে বিনা অভিশাপ আমায় তুমি করলে অভিশাপ। কেন বুড়িমা? এই অভিশাপ তুমি ফিরে নাও, এই অভিশাপ তুমি ফিরে নাও। বাবা 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 কিছুতেই না, এই অভিশাপ করেছি তোকে বঙ্গই অভিশাপ। ফিরিয়ে নিয়ে যাবে না মা, ফিরিয়ে নিয়ে
যাবে না। ও পানে পানের বাবনি আমায় বিনা দোষে দিলে তুমি সাথো মানুষের চোখের জলে মন ভিজে যায়, তোমার কেমন মন? একটু খানিয়ে তোমার মন কেন ভিজল না? তুই যদি আমার কাছে অপরাধ যদি না করতে, নিশ্চয় নিশ্চয় তোকে আমি তোর নয়নের জলে আমার মন গলে যেত। তোমার মন গলে যেত? তুমি কেমন বামনি? তুমি কোনো বামনি না, কোনো হারিয়া চন্ডালি। তোমায় বিনা দোষে তুমি অভিশাপ দিলে। বাহ বাহ বাহ, তুমি ফিরে নাও বুড়িমা, একটিবার ফিরিয়ে নাও। কিছুতেই না, তোর অভিশাপ আমি ফিরিয়ে নিতে পারবো না। বুড়িমা, কি তুমি কেমন সাথে? নিজে কর্মে নিজের স্বামীকে হারালে, আর অন্যকে অভিশাপ দিতে তুমি কেন লজ্জা আসে না? আচ্ছা, এইভাবে তুমি আমায় অভিশাপ দিতে পারো না বুড়িমা। এই অভিশাপ ফিরিয়ে নাও। তুমি আমার কেমন সতী? আজ এই অবলা নারীকে তুমি অভিশাপ করলা। আমি তোমায় পরীক্ষা করতে চাই। পরীক্ষা? হ্যাঁ, কি পরীক্ষা? আমি জানি না,
আজ কোন ভাগ্যে তোমার সাথে আমার দেখা হলো। তুমি আমি জলে ডুবিব, দেখবো কার হাতে কি বা উঠে। ঠিক আছে, আয় মা। দেখি মা তোমার হস্তে কি উঠেছে। শঙ্খ আর সিঁদুর। তোরা এইদিকে কেন দাঁড়িয়ে আছিস? তোর সখীর পাশে দাঁড়াতে পারিস না? না আমার পাশে আমাকে জোগাতে এসেছে। যা ওদিকে যা ছড়ি। বুড়িটাকে একা পেয়ে মনে হয় ধরবি না, কি ধরবি? হ্যাঁ, যা ওদিকে যা। দেখি মা আমার হস্তে কি উঠেছে। শঙ্খ আর সিঁদুর মা। বাহ বাহ বাহ। তবে দেখবে না আমার হস্তে কি উঠেছে? আমার কি উঠেছে বুড়িমা? এই দেখো মরা মৎস্য। পরামর্শ। তুমি তো অসতী বুড়ি। শোন, আমি যে মরা মৎস্য উঠিয়েছি ইহার কারণ রয়েছে। কি কারণ বুড়িমা? কি কারণে শুনবি? বলো বুড়িমা। তবে শোন, তোর হস্তে শঙ্খ সিঁদুর উঠেছে বলে তুই নিজেকে নিজে সতী বলে মনে করিস। না বুড়িমা না। তুই যদি নিশ্চয়ই সতী হোস তাহলে নিশ্চয়ই জীবিত করবি এই মরা মৎস্য। আর যদি অসতী কলঙ্কিনী হোস পারবি না এই মরা মৎস্যকে জীবিত করতে। বুড়িমা, আমি এক মানব হয়ে এই মরমন্তকে কেমন করে জীবিত করবো? সখী, কোথায় গেল, কোথায় গেল তোর সতীত্বের গৌরব? হলো তো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। দাও বুড়িমা দাও, একবার আমি চেষ্টাই করে দেখি। তাই এই ধর কই সখী, ভাজা করে খাবি। বল শুনি। শুনিনি কোনো মানবের মুখে এক মানব নাকি এই মানবেশকে জীবিত করতে পারে। শোন, তুই নিশ্চয়ই পারবি। যেই মাকে প্রত্যেক দিন পুজো করিস সেই মার নাম করে তুই তাকে ডাক, সত্যি তুই জীবিত করতে পারবি। বেশ, তাড়াতাড়ি কর। ও মা মনসা, আজ তুমি আমায় কোন সংকটে ফেললে গো মা? একটিবার তুমি আমায় সহায়তা করো, একটিবার। মা গো মনসা, কৃপা করো, দয়া করো একবার, দয়া করো একবার। একটিবার তুমি সহায়তা করো বুড়িমা, একটিবার তুমি সহায়তা করো মা, একটিবার। জয় মা মনসা। দেখি মাই আমায় দাঁড়াও, দাঁড়াও বুড়িমা দাও। তুমি কেমন সতী বুড়িমা? নিজে গর্বে নিজের স্বামীকে হারালে অন্যকে অভিশাপ দিতে আমার লজ্জা আসে না? মারে, আমি আমার কপাল দোষে নিজের কপাল দোষে? হ্যাঁ, তবে আমি সতী কি না অসতী আমি জানি না। আজ আমি তোমাকে পরীক্ষা কর, তোমাকে আমি অভিশাপ দেব বুড়িমা। অভিশাপ? হ্যাঁ অভিশাপ। না না, যাও যাও বুড়িমা, তোমায় দিলাম অভিশাপ। হ্যাঁ, তুমি যার দানে দাও না কেন, লাঞ্ছনা গঞ্জনা তঞ্জনা দিয়ে তুমি তাড়িয়ে দিবে। না, তোমার ভিক্ষে সইবে না। যতদিন নিজের স্বামীর পান্তা যদি জীবিত না করে আনি, তত তুমি যার দানে দানে যাও না কেন, তোমায় লাঞ্ছনা গঞ্জনা দিয়ে সবাই তাড়িয়ে দিবে। না মারে, তবে আমি, তবে দেখ না ওই অদূরে দেখ, যেন আমার মতন বুড়ি আরো পরীক্ষা করার জন্য আসে। ওই দেখ, ওই 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 ছুরি কই? ওই কই গো? সখী, কই? ওই যে ওদিকে, কোথায়? যা, সখী, সখী, কোথায় গেল সে বুড়ি? সে বুড়ি মা ছিল না কোথায় হারিয়ে জন্মালে, এইভাবে এসে আমায় পরীক্ষা করে চলে গেল সখী।
সখী অনেক বিলম্ব হয়ে গেছে, চল আয়। না সখী না, কেন সই? আমি আর ঘরে ফিরে যাব না। এ কি বলছিস? আমি এই নদী চলে যাই, আমি বিসর্জন দিয়ে দিব। সখী দাঁড়া, এ কি ভুল করছিস সই? বাড়ি ফিরে চল। তোরাই বাড়ি ফিরে রে সখী, সখী আমার যাওয়া হলো না। তোরাই বাড়ি ফিরে রে সখী, আমার যাওয়া হলো না। সখী কাঁদিস নে সই। চল, বাড়ি ফিরে চল। সখী আষাঢ় সময় মাজারনি মিশে দেব রে ছিল সখী। বল সই। আষাঢ় সময় মাজারনি বারে বারে নিষেধ করেছিল, সত্যি বলি রাস্তার বেহুলা আজকাল কোনো বিপদ হতে পারে। কোনোদিন গুরুজনের কথা দিয়ে অবাধ্য করিস না সখী। বেশ সই। আমি বাড়ি ফিরে যেতে পারি সখী, আমায় কথা দাও এই ছয়গাটির মাঝে এই কলঙ্কিনীর কথা আর কেউ জানবে না অষ্টম সখী ছাড়া। বেশ সই। বাড়ি ফিরে চলো রে সখী, আমার যাওয়া হলো না। মাননীয় ঘটক মহাশয়, কোথায় গেলি গেলি ভদ্র জনতাকে দেখি আমি একটি ভিতরে ব্রাহ্মণী আর একটি কন্যা যেন জলে ডুব দেয়। একজন হস্তে উড়েছে শঙ্খ সিঁদুর, আর একজন হস্তে উড়েছে মরা মৎস্য। আর মরামতটাকে ক্ষণিকের মধ্যে বিড় করে মন্ত্র বলে জীবিত করে। সত্যি, কিন্তু তবু যে আমার বিশ্বাস হয় না ঘটক মহাশয়। কিন্তু ব্রাহ্মণী কথা মতো হ্যাঁ। আপনার হস্তের হেতাল দোষটি প্রথম দেখে পরীক্ষা করে নি। বেশ, তাই হবে। এর মধ্যে আমি প্রথম আজ আমি আমার হান্তা দোষকে আমি রেখে দিয়ে গেলাম। জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়। এসে সখী আরাম চলো। হয়ে যাও। চলো সই। এসো সই, তাড়াতাড়ি এসো। উঠো, ধরো আয়া গো, ধরো ধরো, উঠো। ঠকে গেল। সখী বলো। বলতো এই পথের মাঝে এত মোটা এত বড় লাঠি কে ফেলে রেখেছে? কত দূরে লাগলো জানো? আহারে আর আমি লাঠি না সহ্য করতেই পারি না। আমার না বিয়ে হয়েছিল, হ্যাঁ, তা না আমার ভাতার আমাকে এই লাঠি দিয়ে মারতো, মাল খেয়ে এসে পিছনে মারতো খালি। তো কি করবা? এই লাঠি আঘাতে যাই পুরাবো, না সখী না, তোমাকে চা বানাই খাওয়াবো। না সখী না, কেন? একবার চেয়ে দেখো শ্রীকৃষ্ণ হাতে যেমনি মোহনবাসী ছিল, এই লাঠিটা এক বিদ্যা পুরুষের হাতেই মানাবে। এই লাঠিকে প্রণাম করে রেখে দাও সাইডে। যখন বয়স হবে তখন লাঠি নেব, এখন নিয়ে কি করবো? ফেলে দাও। না, এইভাবে অপমান করলে হবে না, আমি প্রণাম করে রেখে দিই। ও মা, অতি ভক্তি চোরের লক্ষণ সই। ঘটক মহাশয়, সে দেখুন এসে সখী এই হয়তো হবে সেই সতী কন্যা। চলো, তবে তার চলো। পরিচয় আমি জিজ্ঞাসা করি কেমন। দাঁড়াও মা। কি হলো বেটা? সত্যি মা বললে তো বেটা বলবেই, তুমি সত্যি বলেছ। তবে কন্যা, বলো। তোমাদের আমি কিছু কথা জিজ্ঞাসা করতে চাই, তোমরা উত্তর দেবে আমার। বেশ বেশ, তবে কর্ণপাত করে শ্রবণ করো। ও তোমরা দিয়ে যাও ওই আজ নিজ
তবে কি বলে জানো? বলো। আরে কোথায় তোমার ঘর হয় কে বা পিতা মাতা গো আরে উজানিতে ঘর হয় পিতা নাকি উজানিতে ঘর হয় পিতা বাচস্পতি সদাগর। আর মায়ের নাম? মেনকা বেলন। বাহ, অপরূপ। আর কি জানতে চাই জানো? কিন্তু সেই কন্যার নামটাও তো জানা সত্যি। উচিত। তবে আমি জানি কেমন। আর কি বা তোমরা জাতি হয় কি বা তোমার নাম গো আরে আর উজানিতে ঘর হয় নিজের নাকি আর দত্ত নয় দত্ত হয় কহ তোমার পরে গো আরে আমরা দত্তা হই অদত্তা হই। অদত্তা। বাহ, এবার তোমরা এসো। আমার সুবিধা দত্তা। মহারাজ কন্যার জাতিটা জিজ্ঞাসা করবেন না? জাতি? হ্যাঁ জাতি। সত্যি কি বা তোমরা জাতি? আর কি বা তোমরা জাতি হো বলো নয়া মাটি গোয়কি। আর গন্ধ বলি জাতি মোরা বিলাপ করি জয় জাতি জাতীয় তো মিলে যাচ্ছে। সত্যি। তবে মাননীয় ঘটক মশাই এবার তাদের আসতে বলি। এবার তোমরা আসতে এবার তোমরা এসো কেমন? ভুল যদি হয় মোরা ক্ষমা করি প্রিয় গতি। সত্যি মাননীয় ঘটক মশাই বলেন মহারাজ। দেখলেন আপনার কথাই সত্যি। সে উজানি নগরের ঘরও পিতা তার বাসতি সদা করো। আর এই কন্যাকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। সত্যি তবে বিলম্ব নয়, এগিয়ে চলেন তাদের পিছন পিছন যাই আমরা সেই উজানি নগরে। এইভাবে গেলে তো আপনাকে চিনে ফেলবে। তবে আপনাকে ছদ্মবেশ ধারণ করতে হবে। ছদ্মবেশ? হ্যাঁ হ্যাঁ, ছদ্মবেশ। ছদ্মবেশে তার প্রাসাদে গেলে তার পিতা মাতা বুঝতে পারবে না। আরো যে আমাদের সঙ্গে রয়েছে অষ্টগন্ডা লোহার কলাই, সেটা তো এখনো পরীক্ষাই হয় নাই। সত্যি। তবে চলেন ব্রাহ্মণ মশাই, ছদ্মবেশ ধারণ করেই যাব আমরা তাদের গৃহে। তাই ছেলে জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়। আমি কি করে বলবো, আমি তো বাইরে যাইনি। আলাগ নিরঞ্জন। কি আছেন আপনারা? আমরা বিদেশি মহারাজ। বিদেশি? আমরা সকলেই নমস্কার। একাদশী ব্রতে ব্রতী। নমস্কার। আসুন
অন্তপুরে এসে বিশ্রাম করো। হ্যাঁ মহারাজ, অন্তপুরে বিশ্রাম করবো সত্যই, কিন্তু আমাদের মনো আশা বড়ই যে কঠিন। মনে আশা, হ্যাঁ মহারাজ। যদি কোনো অতিথি আসে আমার উদয়নগরের রাজপ্রাসাদে, তার মনের আশা পূর্ণ করতে চাই, অপূর্ণ রেখে আমি কোনোদিন বইমুখ হয়ে যেতে দেইনি। মহারাজ বলুন। আমরা দুদিন থেকে একাদশী ব্রতে ব্রতী, তারপর সমগ্র উজ্জয়িনীর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরলাম, কেউ আমাদের ব্রত উদযাপন করে দিলেন না। একই বৈদেশিক। সবাই আঙুল দেখিয়ে বলছেন আপনি নাকি ধর্মপরায়ণ, আপনি যদি আমাদের একাদশী ব্রত উদযাপন করে দেন ঈশ্বর আপনার মঙ্গল করবেন। সত্যই সত্যই বলেছেন আপনি। আপনারা যদি একাদশী ব্রত পালন করাতে পারি, জীবন আমার ধন্য হবে, ধন্য হবে এই উদয়নগরের রাজপ্রাসাদ। সত্যই বিশ্রাম করুন। এই মুহূর্তে মহারানী মেনকা কর্তৃক আপনাদের এই একাদশী ব্রত পালন করার ব্যবস্থা করে দেব। মেনকা বলুন স্বামী। জি দেখুন, আজ অতিথি এসেছে আমার রাজপ্রাসাদে, একাদশী ব্রত করবি। সত্যিই বলি? একাদশী ব্রত পালন করতে হবে তোমায়, বিলম্ব নয়। ছুটে যাও, ছুটে যাও সেই একাদশী ব্রত পালন করার জন্য। সুন্দর করে তাদের জন্য পায়েস তৈরি করবে, মিষ্টি মিষ্টান্ন নিয়ে আসবে। আবার এই ভবনে ক্ষমা করবেন মহারাজ, একে আপনার কোনো দ্রব্য দিয়ে আমাদের একাদশী ব্রত পালন হবে না। কিন্তু কেন? সঙ্গে রয়েছে আমাদের কাছে কি রয়েছে? আমাদের একাদশী পালনের বস্তু। তাই যদি হয় বিলম্ব নয়, এই মুহূর্তে আমার হাতে তুলে দিন আপনার একাদশী পালনের বস্তু। এই নিন মহারাজ, এতে রয়েছে অষ্টগন্ডা লোহার কলাই। একই বৈদেশী, সত্যি আপনি একাদশী ব্রত পালন করতে এসছেন না রসিকতা করতে এসছেন আমার রাজপ্রাসাদে? আপনার যদি অসুবিধা মনে হয় তাহলে আমাদের আমাদের ফিরিয়ে দিন, আমরা অন্যথায় যাই। অসুবিধা মনে হয় না, তবু অসুবিধা মনে হয় কেন? লৌহ অষ্টকলাই আমায় হস্তে তুলে দিয়েছেন, কোনোদিন কর্ণে শ্রবণ করেনি, নয়নে দর্শনে করেনি। এই লৌহ অষ্টকলাই সেদ্ধ হয়, আপনি বলতে চাইছেন এই লৌহ অষ্টকলাই সেদ্ধ করে আপনার একাদশী ব্রত পালন করাবো? অসম্ভব। আমরা দেশ বিদেশ পরিভ্রমণ করি, উজ্জয়িনীতে গিয়ে দেখলাম, এই চম্পলায় গিয়ে দেখলাম এই রাজরানী থেকে চণ্ডালিনীও লোহার কলাই সেদ্ধ করে দিতে পারে। একই বৈদেশী মহাশয়, আর আপনাদের উজ্জয়িনীতে কেউ নাই? চম্পানি নগরের যারা হরিয়ানি চণ্ডালিনী তারাও লৌহ অষ্টকলাই সেদ্ধ করে দিতে পারে। তাই যদি সত্য হয়, রয়েছে রয়েছে আমার কাছে মহারানী মেনকা, তাকে সুন্দর করে সেদ্ধ করতে বলবো। সেদ্ধ সমাপ্ত হলেই আপনাদের একাদশী ব্রত পালনও করাবো। আমরা তাহলে স্নানটা সেরে নিই। অবশ্যই। নদী, এই নদীর জল পবিত্র, আমরা স্নান সেরে অতি সত্য মেনকা দুশ্চিন্তায় পড়েছি আমরা। বলতে পারো মেনকা, বলতে পারো এই লৌহ অষ্টদণ্ডল উদয়নগরে এমন কোন ব্যক্তি রয়েছে এই লৌহ অষ্টদণ্ডল সেদ্ধ করতে পারবে? যদি আমরা এই লৌহ অষ্টদণ্ডল সেদ্ধ করতে না পারি, আমাদের এই উঁচু মস্তক যেন ওই ভূমির মধ্যে গড়াগড়ি দেবেন। মেনকা সে কি বলছো? আমরা সামান্য মানুষ, লোহকলাই আমরা সিদ্ধ করতে পারবো না? তবে কি অতিথি সেবা করতে পারবো না আমরা? এও সত্য। অতিথি কি আমাদের রাজপ্রাসাদ থেকে বহির্মুখ হয়ে চলে যাবে? যদি চলে যাই, বলতে পারো মেনকা, বলতে পারো এই মুখখানা আমি এই উজানিনগরের রাজপ্রাসাদে কেমন করে দাঁড়াতে পারি? সত্যি বলেছ। আজ তোমাদের নয়নে জল। বেহুলা, মা, বেহুলা, তোমারও নয়নে জল কেন গো মা? কেন তুমি শুনবে? মাগু, ও কথা শুনলি তোর নয়নেও জল চলে আসবে মা। এমন কি কথা হয়েছে মা? বেহুলা, একটু বার তুমি আমাকে বলো গো মা। বলবো মা, বলবো। বলো বাবা। তোকে না বললে আর কাকে বলবো মা? আজ যে বড়ই বিপদে পড়েছি আমরা। এমন কি বিপদে বাবা? এই বিপদ থেকে যদি রক্ষা করতে পারো একমাত্র তুই পারবি রে মা। আমি? আমি অন্যের মুখে শ্রবণ করেছি, প্রত্যেকে প্রজাগণ আমায় বলে, ওগো রাজন, আপনার গৃহে যেই কন্যা জন্মগ্রহণ করেছে সে সামান্য কন্যা নয়, সে হচ্ছে এক সতী রমণী। তবে তোমায় পরীক্ষার পালা। পরীক্ষার পালা? তোর যে পরীক্ষার পালা রে মা। এমন কি পরীক্ষার পালা বাবা? তুমি একটু বার খুলে বলো। দেখ না মা,
আমার হস্তে রয়েছে লোহার অষ্টকলাই। এই লোহ অষ্টকলাই তুই যদি সিদ্ধ করে দিতে পারিস, অতিথি সেবা দেব আমি। আজ আমাদের ওই উঁচু মস্তক উঁচু হয়ে থাকবে, আর যদি না সিদ্ধ করে দিতে পারিস, এই মস্তক আমার ওই ভূমিতে গড়াগড়ি দেবে। বেহুলা, না বাবা না, আমি কিছুতেই তোমার সেই উঁচু মস্তক আমি নিচু হতে দিব না। একটি বার দাও সেই। দেব দেব মা দেব। দীর্ঘ বিশ্বাস আমার রয়েছে তোর মার নিকটে। এই মুহূর্তে লোহ অষ্টকণ্ডল সেদ্ধ করে দাও, যেন আমার উঁচু মস্তক উঁচু হয়ে থাকে মা। বেশ বাবা, তোমরা আশীর্বাদ করো যেন আমি এই কাজে সফল হই মা। বেশ মা বেশ, দুই হস্ত তুলে আশীর্বাদ করি তোকে। সুন্দর করে লোহ অষ্টকলাই সেদ্ধ করে আমাদের মান খানা বজায় রাখতে পারিস তুই। কি করছো তুমি? মেয়ের হাতে সঁপে দিলি? হ্যাঁ, তো সামান্য নাবালিকা, তাছাড়া ও কি আমাদের করে সিদ্ধ করবে লোহ কলাই? তাছাড়া আমাদের উপায় নেই। এর কিছু নিয়ম আছে গো বাবা। নিয়ম? সত্যই নিয়ম রয়েছে। কাঁচা হাড়ি, কাঁচা নারিকেল, তার সঙ্গে রবে কাঁচা ঘুষ ঘাস। তাই সেই কাঁচা ঘুষ ঘাস দিয়ে সুন্দর করে জ্বালানি করে ওই কাঁচা হাড়ির মধ্যে তোমায় লোহ অষ্টকলাই সেদ্ধ করতে হবে। বেশ বাবা। ততক্ষণ পর্যন্ত আমি ওই অতিথির কাছে থাকি। বেশ। সেদ্ধ হলেই একবার বাবা বলে ডাক দেবে, তোর ডাকে আমি সরা দেব। এবার আমি আসি। ওগো মা মনসা, আজ তো বেবাই কোন বিপদে ফেললে। একটি বার তো বেবাই সহায়তা করো গো মা, একটি বার। ও কোথায় ভুলে রইলে ও মা মনসা, সখী তো রাখি কোথায় ভুলে রইলে ও মা মনসা, সখী তোরা রাখি বল বেহুলা বল, এমন কি কারণে আমায় তুই করেছিস স্মরণ? বিপদ থেকে উদ্ধার করিব আমারই কারণ। এমন কি বিপদে পড়েছি জানো মা? বলো। হাতে আমাদের ঘরে এসেছে অতিথি। হ্যাঁ, অতিথি আমার বাবার হাতে দিয়েছে অষ্টকলাই। সে অষ্টকলাই সিদ্ধ করে যদি না দিতে পারি, তো আমার বাবার উঁচু মস্তক নিচু হয়ে যাবে গো মা। ভয় করিস না বেহুলা, ভয় করিস না। আমার নামে স্মরণ করি জ্বালাবিও নান, লোহর কলাই সিদ্ধ হবে অন্যেরও সমান। মায়েরও নাম স্মরণ করে জ্বালানা গুলার কোথায়, আর জয় মা গো বিশ্ব হরি জানায় প্রণাম তোমায়। বাবা, ও বাবা, আসি রে মা, যাই মা। আসি। বেহুলা, এই যে বাবা দেখো, আমি অষ্টকলাই সিদ্ধ করেছি। সত্যই সত্যই মা, সত্যই তুই আমার সম্মানটুকু রাখতে পেরেছিস। তবে আমি আসি বাবা। এসো। জয় শিব সঙ্গ। আইবা, কোথায় কোথায় বৈদেশি? আসুন। চলেন নিরঞ্জন আসুন, গ্রহণ করুন সিংহাসন। হয়েছে মহারাজ। হয়েছি।
হ্যাঁ দিন দিন, আমরা গঙ্গা স্নানও সেরে এসেছি, বেশ। কিন্তু আমরা সেবা নেব ঠিক, হ্যাঁ, কিন্তু আমাদের বৈষ্ণব ধর্মে কিছু বিধি নিয়ম তো রয়েছে। একে বৈষ্ণব ধরে কোনো বিধির নিয়ম রয়েছে, বিলম্ব নয়। সেবা নেবার পূর্বে দক্ষিণা যে দিতে হয় আমাদের হাতে, দক্ষিণা আপনি দক্ষিণা না দিয়ে কি করে সেবা দিতে চাইছেন? দেব? কে বলেছে দেব না? যখন আপনাকে সেবা করাতে পারি, যাই দক্ষিণা চাইবেন আমার জন্য রাজপ্রাসাদে, কথা দিলাম আপনাকে সকল দক্ষিণা পরিপূর্ণ করে দেব। কিন্তু মুখের কথায় আমাদের বিশ্বাস হয় না। আমাদের গুরু মহারাজের হস্তে হস্ত রেখে সত্যি আপনাকে আবদ্ধ হতে হবে। সত্যই তাই যদি হয় তবু আমি পিছু হব না। এই মুহূর্তে আপনার গুরুদেবের নিকট তুই সত্যে আবদ্ধ হতে প্রস্তুত। আমি 1 সত্য 2 সত্য 70 দিনবাদ সত্য দিনবার যাহা বলবো আমি আপনি মানবেন শতবার। সত্যই। মহারাজ, আমি বলছিলাম যে এই লোহার কলাইটি সিদ্ধ করলোটা কি? লোহ অষ্টগুলাই সেদ্ধ করেছি। হ্যাঁ হ্যাঁ, কেন? আমার একমাত্র কন্যা বিপুলা। বিপুলা? হ্যাঁ, সত্যি আপনার একমাত্র কন্যা বেপুলা যখন লোহ করা সিদ্ধ করেছে, তারপর তাই আমি দক্ষিণেশ্বর চাই কি? আপনার একমাত্র কন্যা বেহুলাকে আমার পুত্রবধূ হিসেবে। অসম্ভব, অসম্ভব! সংযত হয়ে কথা বলুন। এক ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে সামান্য ওই যদি বেশি আমার উদয়নগর রাজপ্রাসাদে প্রবেশ করে আপনার সাহস কি করে হয় আমার একমাত্র কন্যাকে পুত্রবধূ রূপে চাইছেন? দেখি আপনি ভেবেছেন হয়তো আমরা সামান্য যোগী, তাই তাই দেখেন কি আমার আত্মপরিচয়। বিলম্ব নয়। ইনি অন্য কেউ নন, কি রয়েছে? ইনি চম্পলাবতী চম্পলাবতীশ্বর শিরোমণি রাজা চন্দ্রধর। চাঁদ সৌদাগর। চন্দ্রপতি সৌদাগর? হ্যাঁ, মনে পড়ে না? আপনি কি ভুলে গেছেন সেই দক্ষিণ বাটার বাণিজ্যের কথা? দেখি যেই সময় আপনার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল নামে নামে মিতা, তাই হচ্ছে আপনি আমার সুন্দর করে মিতা বলেছিলাম তারও সঙ্গে তুমি আমার হচ্ছ একমাত্র দাদা। সত্যি সত্যি দাদা, তাই কি বলছি জানেন? বলুন। এই দাদার সম্পর্ক দূরে ঠেলে দিয়ে আসেন, হ্যাঁ। আমরা বিহাই বৈবাহিক মহাশয়। দাঁড়ান, এত উত্তেজিত হওয়া ভালো নয়, এত এগিয়ে আসা ভালো নয়। যে কিছু বুঝে না বুঝে প্রথমে ডিসিশন করে নেই সে অত সত্য হয়, কখনো আবার মিথ্যা বলে ঘোষণা হয়। আপনাকে কথা কি করে দিই, সেই বিপুল আমার একমাত্র কন্যা নয়, তার সঙ্গে রয়েছে তার গর্ভধারিণী জননী, যে তার স্তন পান করিয়ে মানুষের মতো মানুষ করে তুলেছে। তার সিদ্ধান্ত ছাড়া আমি কেমন করে একাই গ্রহণ করতে পারি? আপনি হস্ত রেখে সত্যি আবদ্ধ হয়েছেন, কথাটা ভুলে যেন না। ভুলে যাব না, তথাপি আমার প্রয়োজন মহারানী মেনকাকে ডেকে পরামর্শ করে নেওয়া। বেশ, তাই হবে বৈবাহিক মহাশয়। কে কোথায় আছিস? মহারানী মেনকাকে পাঠিয়ে দে। আয়ুষ্মতি হব। মেনকা, বলুন। তুমি জানো মেনকা, জানো তোমায় কেন ডাকা হয়েছে? কেন? তারা হচ্ছে কোনো নয়, কোনো যোগী নয়, তারা বৈদেশি সত্যই। তবে আজ ছদ্মবেশে আমার কাছে তুই সত্যি আবদ্ধ করিয়েছি। সে কি বলছো? ওই একাদশী ব্রত পালন করবে সত্য, ওই একাদশী ব্রত পালন করার সঙ্গে তার দক্ষিণা চেয়েছে কি জানো? কি দক্ষিণা অন্য কিছু চাইনি, চেয়েছে আমার একমাত্র কন্যা বিপুলাকে তার পুত্রবধূ রূপে। অসম্ভব। মেনকা, হ্যাঁ, এটা তো সত্যি অসম্ভব। কেননা আমাদের কন্যা একমাত্র এখনো পর্যন্ত নাবালিকা। নাবালিকা কন্যার কেমন করে তার পুত্রের সঙ্গে বিবাহ দিতে পারি? তবে জানো, তুমি জানা সত্যি তাদের কথা দিয়েছো? কথা দিয়েছি, তবে আমি জানি আমার মহারানী মেনকার কাছে অনেক যুক্তি বুদ্ধি রয়েছে। অবশ্যই রয়েছে। তোমার কাছে কোনো যুক্তি বুদ্ধি যদি থাকে হ্যাঁ, তাদেরকে তাড়িয়ে দেওয়ার তাই ব্যবস্থা করো তুমি। শোনো, আমরা হচ্ছে মেয়ে ছেলে মানুষ, হ্যাঁ। আমাদের কাছে বেশি বুদ্ধি। কেননা ছেলেরা বিয়ে করলে পণ নেয়, নেই, আমরা উল্টো করব। দাঁড়াও, হ্যাঁ, অসম্ভব কথা বলছে মেনকা। কি করে হয়? আমি এক উজানি নগরের রাজা, আমার কিসের অভাব রয়েছে? আর শাস্ত্রের নিয়ম রয়েছে, পাত্রপক্ষ পণ নেই পাত্রীর পক্ষের নিকট। আমরা পাত্রীপক্ষ হয়ে কি করে ওই পাত্রপক্ষের কাছে পণ পেতে পারি? এটাই তো যুক্তি আমার। যুক্তি? হ্যাঁ, আমরা যা পণ চাইবো হ্যাঁ। ওরা দিতেও পারবে না, আমাদের মেয়েকে বিয়ে করে তারা নিয়েও যেতে পারবে। তাই যদি হয় মেনকা, বিলম্ব নয়, তুমি পণ চেয়ে দেখো, এটাই যুক্তি আমাদের কাজে লাগে। তাদের যদি পাঠানো যায় অতীব সুন্দর হয় আমাদের।
তাই হবে। নমস্কার বিহাইনী মহাশয়, নমস্কার নমস্কার। নমস্কার বিহাই। মাননীয় ঘটক মহাশয়, সম্পর্ক তাই বুঝি কিছু বলবেন? হ্যাঁ, বলেন। ছেলে বিয়ে করলে পণ নেয়, সত্যি? সত্য আমরা পণ দিব না, আমরা উল্টো পণ নিব। আপনি উল্টো পণ নেবেন? হ্যাঁ। আপনি হয়তো ভুলে যাচ্ছেন, সম্পূর্ণ শিরোমণি আমি চাঁদ সদাগর, আতল ধন আমার পাতলে শুকাই, সোনার কুমড়া মোর গড়াগড়ি দেয়, যাহা চাইবেন আমি তাহা দেব। দাঁড়ানো সৌদাগর মহাশয়, এত সাহস করে বলা ঠিক নয়। কি থেকে কি চেয়ে বসবে, হয়তো সেই দ্রব্য আপনি দিতে পারবেন না। তাই বুঝি? হ্যাঁ। বলেন তাহলে, মেনকা প্রকাশ করে বলেন। কি চাইবে তুমি? বানিয়া সাদ সদাগর হে সদাগর হে, পানিয়া সাদা গড়রে পানিয়া সাদা গড়রে কাঁদে ভাইরা। কি চাইছেন বলেন? এক কৌটো সিঁদুর যদি দিতে পারো বিহাই, বানিয়া সদাগর হে বানিয়া সদাগর হে চাঁদ ভাইরা। এক কোটা সিঁদুর নেবেন? হ্যাঁ, সামান্য সিঁদুর নয়, তবে কামিনী সিঁদুর। কামিনী সিঁদুর। কামিনী সিঁদুর? হ্যাঁ। তবে শোনেন বৈবেক মশাই আমি কি বলছি। বলুন। ও বানিয়া সদা গহর রে, বানিয়া সদা গহর রে, শুধু বানিয়া বলুন। अरे कुची के बापूछे ओ बिहार, अरे कोटा के बापूछे देबो डबल डबल बहानिया सदा कहर रे, बहानिया सदा कहर रे, शुধু বানিয়া। দাঁড়ান, শুধু বললে হয় না, কি করে আপনার মুখের কথা বিশ্বাস করব? আপনি জানেন ওই কামিনী সিঁদুর কোথায় থাকে? হ্যাঁ। আর কেমন করে আমাকে তুলে দেবেন? বেশ, তবে শোনেন, বলুন। আমি হচ্ছি মা আরাধ্য দেবীর চরণে পুষ্পাঞ্জলি অন্ন জল গ্রহণ করি না আমি। সত্যই। এই কামিনী সিঁদুর আমাদের মর্তধামে পাওয়া যায় না, কোনো মানব পরিধান করে না, একমাত্র পরিধান করে দেবতারা। সত্যই। তাই মাতা আরাধ্যা দেবতার চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় আমি চরণ ধরে ঢুকিয়ে পড়ি, গো মা আমায় এক চটকি সিঁদুর কেন, তুমি যদি বস্তায় বস্তায় গাড়ি গাড়ি সিঁদুর দাও মা, তবে আমি গাড়ি গাড়ি সিঁদুর দেবে। বেশ, বুঝতে পেরেছি মেনকা। বলুন স্বামী। বলছিলাম কিছু চাওয়ার প্রয়োজন নেই, বলো। সিঁদুর চেয়েছো তুমি এক কৌটা, হ্যাঁ, বস্তা বস্তা দিবে, প্রয়োজন পড়লে লরি ভরে দেবে। আরো কিছু পঞ্চিয়ে নিব। আচ্ছা বলেন বিহান মশাইয়া। চেয়ে নাও। বানিয়া সদাগর হে বানিয়া সদাগর হে চাঁদ ভাইরা। চন্দ্র বাজার শাড়ি বিহাই, ও বিহাই, অগ্নি পাটের শাড়ি বিহাই তুমি দিতে পারো রে, বানিয়া সদাগর হে চাঁদ ভাইরা। হবে না, চলেন। কেন? এই বিয়ে হতেই সত্যি বলেছেন ঘটক মশাই, বিলম্ব নয়, বেরিয়ে পড়ুন। এ কি বলছেন ঘটক মশাই, এ বিয়ে হবে না? অগ্নি পাটের বাসন পাবেন কোথায়? আপনিও কি ভুলে যাচ্ছেন? একটিবার মনে করে দেখেন, অগ্নিপষ্ট সারি যদি মাতা আরাধ্যা দেবীর চরণে আমি চাই, তবে একটি কেন 10টি দেবে। তাই কি বলবো আমি জানেন? তবে শোনেন বৈবেক মশাই। হ্যাঁ, বলুন। ও বানিয়া সদা গহর রে, বানিয়া সদা গহর রে, বাসুদ গাইনা। আরে একটি শাড়ি কে বাপুছে ও বিহার, একটি শাড়ি কে বাপুছে দেবো ডবল ডবল বানিয়া সদা গহর রে, বানিয়া সদা গহর রে, বাসুদ গাইনা। বন্ধ করুন। আপনার মুখের কথা শুনে আমি আজ মুগ্ধ হয়ে পড়েছি। তাই বুঝি? এই অগ্নিপাটের শাড়ি সামান্য শাড়ি নয়, গেলেই আপনার চম্পায়নগরে বাজারে বাজারে কিনে মিলবে। আচ্ছা, এই অগ্নিপাটের শাড়ি কোথায় পাবেন আপনি? কোথায় পাবো জানেন? আপনার চম্পায়নগরে বিক্রি হয় না? পূর্বেই বলেছি আমি বৈভব মশাই, কি বলেছেন? মাতা চণ্ডিকার আমি আরাধনা করি। সত্যই? তবে মাতা চণ্ডিকায় পরিধান করে একমাত্র অগ্নিপষ্ট শাড়ি কোনো মানব নয়। এটা আমার অজানা নয়। আরে তবুও না ছাড়বো বিহার, তবুও না ছাড়বো বিহার, বেহুলা না চন্দ্র বানিয়া সদা, বানিয়া সদা গড়রে। মেনকা, সত্যি বলেছেন বৈভব মশাই।
মনে হয় আর কিছু চাওয়ার নেই। আছে কিছু যুক্তি আছে? আছে, আছে। শঙ্খবাহী শাখা চেয়ে নিব। ও শঙ্খ শাখা? হ্যাঁ। কোথায়? রাম লক্ষ্মণ যদি শঙ্খ চাইবে দিতে পারবে? দিতে পারবে না, বিয়েও আর হবে না। আমার মনে হয় দিতে পারবে। সবই কিছু দিতে চাইছে ডবল ডবল। আর চেয়ে দেখি না। চেয়ে দেখো। আরে বানিয়া সদাগর হে, বানিয়া সদাগর হে, চাঁদ ভাইরা। আচ্ছা শঙ্খবাহী শাখার ভাই, ও বিহাই, শঙ্খবাহী শাখার ভাই, যদি দিতে পারো কতটা নেবেন? এক জোড়া? এক জোড়া? কজোড়া প্রয়োজন? আরে এক জোড়া কে বাপুছে? ও বিহাই, বলুন। আরে এক জোড়া কে বাপুছে? দেব ডবল বাপুরে পানিয়া সদা ঘরে পানিয়া সদা ঘরে শুধু পাই না। রাম লক্ষণ কেন ভরত শত্রুঘ্ন দিয়ে দেবো। সত্যি ভরত শত্রুঘ্ন তো আমার প্রয়োজন নেই। হ্যাঁ দিব। দিবেন? এই যে বিহাইনের জন্য। কোথায় পাবেন? বলে দেন কোথায় তবে পাবো। শোনেন, বলুন। জাতিতে বানিয়ে তো। আমরা বণিক কুলে জন্মগ্রহণ করেছি বৈরাগ মশাই। বাণিজ্য আমাদের কর্ম, বাণিজ্য আমাদের ধর্ম। সত্য। একদিন গেছিলাম বাণিজ্য করিবার তোর আমি সেই শঙ্খর রাজ্যে, শৃঙ্খল রাজ্যে, সেই শৃঙ্খল রাজ্যে গিয়ে আমি নিয়ে এসেছি আমি রাম লক্ষণ শঙ্খ। বেশ। তবে এক জোড়া নয়, আপনি যদি প্রয়োজন মনে করেন আপনাকে আমি লরি লরি দেব। বিহারী মশাই, আপনার দেওয়া শঙ্খ নাকি আমি পরিধান করবো নাকি? কেন আপনি আমি লরি লরি নিয়ে করবো নাকি? একটু মা বেহুলা পরিধান করবে আর আমার মিষ্টি বিহাইনি আছে যে। বেশ বেশ। তবে কেউ জানেন এগিয়ে গেছি। আরে তবু না ছাড়িব বিহার, ও বিহার। হ্যাঁ বলুন। আরে তবু না ছাড়িব বিহার, বেহুলা নাচনি রে পানি সদা ঘরে পানি সদা ঘরে শুধু পাই না। বুঝতে পেরেছি। মেনকা, বলুন স্বামী। তোমার সব যুক্তি ব্যর্থ হয়ে গেল। আরেকটি পণ চেয়ে নিব। আবার কিছু চাওয়ার রয়েছে? বাঘিনীর দুধ চাও। হ্যাঁ? বাঘিনীর দুধ। বাঘের দুধ? বাঘের দুধ হ্যাঁ। চেয়ে নাও। আচ্ছা চাও বিহাই, বাঘের দুধ চাইবেন তো চান না? চেয়ে নাও, তুমি চেয়ে নাও। বিহাই, এক পুকুর। এক পুকুর? এক পুকুর বাঘের দুধ চাই আমরা? ঘটক মশাই আপনি বলে দেন। আচ্ছা বিআই মশাই, আপনার ছেলে পিলা হয়েছে? হ্যাঁ, ছটা ছেলে একটা কটা কন্যা। ছেলে কটা মেয়ে? ছটা ছেলে একটা মেয়ে। তো দুধগুলো আপনি খাইয়েছিলেন না আমার বিহান খাইয়েছিল? ঘটক মশাই, আপনি বাঘের দুধ চাইছেন, বাঘিনীর দুধ না পেয়েছে। ওহো, ভুল মনে করে- হচ্ছে আপনি দুধ খেয়ে না 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 না, ভুল করেছি। ভুল সত্যি করেছি। বলেছেন। না, বাঘিনীর দুধ চেয়েছি। তাই বাঘিনীর দুধ চাননি আপনি, বাঘের দুধ ও, চেয়েছেন। বলতে ভুল হয়েছে হয়তো। বেশ, সম্পূর্ণ কথাই হেরে গেলাম। তাহলে দিন ধার্য করে দিই। হ্যাঁ, দিন ধার্য করবো। আগামীকাল রাত্রে 12টা করতে হ্যাঁ। একটা সুযোগ আছে রয়েছে? সেই সুযোগে যদি বালাবালির বিয়ে দেওয়া যায় তাহলে তাদের দাম্পত্য জীবন সুখময় হবে। বেশ, তবে বৈরাগ মশাই বলুন। যখন আমাদের সবকিছু আলোচনা হয়ে গেছে, সম্পর্ক যখন হয়ে গেছে আপনার সাথে, বিলম্ব নয়, আমরা যখন চলে এসেছি কন্যাকে আমরা আশীর্বাদ করেই গড়িয়ে ফেলবো। আগে কিলাকিলি করলেন না? বেশ কিলাকিলি করলেন। তাই হবে, করেন। ও আচ্ছা 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 আচ্ছা, ওটা খিলাখিলি নয়, না না, কিলাকিলি কিলাকিলি ওটা- ডাসুম ডাসুম। খিলাখিলি ঘটক নয় মশাই। ঘটক মশাই। আমাদের সম্বন্ধ স্থাপন হলো, আমরা কি বন্ধুত্ব করব? বিহাই বিহাই এক গলা মিলবো? ওটাই- আর আপনি কিলাকিলির কথা বলছেন মানে? ও একটু বলতে কিলাকিলি হয়ে গেছে, কোলাকুলি কোলাকুলি। আসেন। গলাগলি বলেন? আসেন একটু আসেন বৈরাগ মশাই, একটু পাল্টা উল্টা হয়ে গেছে। আসেন আসেন বৈরাগ মশাই, আসেন আসেন। নমস্কার। আসেন বিহাইন মশাই। তাহলে আশীর্বাদটা সেরে যান, শিবকাজ শিবচগ্রম। তাই হবে, অতি শীঘ্র আশীর্বাদটা সেরে ফেলুন। আপনারা পান তুলবেন? পান তোলাতুলি হয় কি? পান তোলাতুলি হয়, পানটা নিয়ে আসেন। দুবরা